এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেশনস অ্যান্ড সিটিংস পার্লামেন্টারি প্রসিডিংস। যদিও বিষয়টা নিয়ে শুধু আজ নয়, আজ থেকে আগামী কয়েকদিন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 114, আরিহান্তের জেনারেল স্টাডিজ বই থেকে করাচ্ছি সেটা। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট? এখানে তিনটি স্টেটমেন্ট দেওয়া আছে, যার মধ্যে কোনটি সঠিক বলা হয়েছে। এখানেতে দেখো, প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে দ্য কনস্টিটিউশন লেজ ডাউন এ স্পেশাল প্রসিডিওর ফর দি পাসিং অফ মানি বিলস ইন দ্য পার্লামেন্ট। অর্থাৎ সংসদের অর্থ বিল পাস করানোর জন্য সংবিধানে একটি বিশেষ পদ্ধতি কথা বলা হয়েছে। এটা একদম সঠিক, প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এ মানি বিল ক্যান অনলি বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অ্যান্ড দ্যাট টু অন দি রেকমেন্ডেশন অফ দি প্রেসিডেন্ট। অর্থাৎ একটি অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়, এমনকি সেটির জন্য রাষ্ট্রপতির সুপারিশ চাই। এই তথ্যটিও একদম সঠিক, এটাতেও কোনো ভুল নেই। 3 নম্বর স্টেটমেন্টটা যেটা সঠিক নয় সেটা কি? If any question arises whether a bill is a money bill or not, the decision of the president is final. অর্থাৎ 3 নম্বর তথ্যে বলছে যে একটি বিল অর্থ বিল কি অর্থ বিল নয় সেই ব্যাপারে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। এটি তো অবশ্যই ভুল তথ্য, কারণ কোনো বিল অর্থ বিল কি অর্থ বিল নয় সেটা নির্ধারণ করে থাকেন লোকসভা স্পিকার, রাষ্ট্রপতি নন। নেক্সট, question number 115, the joint sitting of the House of the People and the Council of States is summoned by। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যুগ্ম অধিবেশন কে আহ্বান করে থাকেন? এটি আহ্বান করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। এটি সম্পর্কে বলা হয়েছে সংবিধানের 108 নম্বর ধারায়। নেক্সট, নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট এক্সেপ্ট অন দি রিকমেন্ডেশনস অফ। অর্থাৎ রাজ্য বিধানসভাতেও অর্থ বিল উত্থাপন করা যায়, সেক্ষেত্রে কার সুপারিশ চাই? সেক্ষেত্রে রাজ্যপালের সুপারিশ চাই। নেক্সট, দ্য পার্লামেন্ট ক্যান লেজিসলেট অন এ সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট। অর্থাৎ সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে তখনই আইন প্রণয়ন করতে পারে যখন, 2 নম্বরটা হবে, ইফ দ্য রাজ্যসভা পাসেস সাচ এ রেজলিউশন। অর্থাৎ যদি রাজ্যসভা সেই ধরনের কোনো একটি প্রস্তাব পাস করে সংসদে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 118, উইথ রেফারেন্স টু দ্য কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেস ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া দ্য টার্ম ক্লোজার রেফার্স টু। অর্থাৎ ভারতীয় সংসদের যে টার্ম ক্লোজার সেটা বলতে কি বোঝানো হয়? দেখো, এটা হবে অপশান ডি, রিফিউজাল অন দি পার্ট অফ দি গভর্নমেন্ট টু হ্যাভ দ্য অপোজিশন লুক অ্যাট ইম্পর্টেন্ট ডকুমেন্টস। অর্থাৎ সরকারের দিক থেকে, সরকারের অংশ থেকে রিফিউজাল করা, যাতে সেই ডকুমেন্টটার বিপরীত, সেই ডকুমেন্টটাকে অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকেও দেখা যায়, সেটা হচ্ছে ক্লোজার। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং কমিটিজ আর কমিটিজ অফ পার্লামেন্ট। অর্থাৎ নিম্নলিখিত কোনগুলি পার্লামেন্টারি বা সংসদীয় কমিটি? এখানে তিনটি সংসদীয় কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি এবং কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস। কোয়েশ্চেন নাম্বার 120 বেশ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, প্রত্যেকটা স্টেটমেন্টই একটু অন্য রকমের। তিনটে স্টেটমেন্টস আছে। প্রথম স্টেটমেন্টে দেখো, দ্য রাজ্যসভা হ্যাজ নো পাওয়ার আইদার টু রিজেক্ট অর টু অ্যামেন্ড এ মানি বিল। অর্থাৎ রাজ্যসভার কোনো ক্ষমতা নেই কোনো অর্থ বিলকে বাতিল করা বা সংশোধন করার ক্ষেত্রে। এই তথ্যটা কিন্তু একদম ঠিক। নেক্সট, 2 নম্বর, দ্য রাজ্যসভা ক্যান নট ভোট অন দি ডিমান্ডস ফর গ্রান্টস। অর্থাৎ রাজ্যসভা ডিমান্ডস ফর গ্রান্টসে বা মঞ্জুরিতে কোনো ভোট দিতে পারে না, এটাও ঠিক। 3 নম্বরটা তবে ঠিক নয়, দ্য রাজ্যসভা ক্যান নট ডিসকাস দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে রাজ্যসভা বার্ষিক আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ সহজ ভাষায় আমরা যাকে বাজেট বলি, সেই বাজেট আলোচনা করতে পারে না। কিন্তু না, রাজ্যসভায় আলোচনা করা যায় বাজেট।
যেটা নিয়ে সংবিধানের 112 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ফ্রিডম ফ্রম অ্যারেস্ট এনজয়েড বাই দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট, অর্থাৎ ভারতীয় সংসদের সদস্যগণ অর্থাৎ সাংসদগণ কী ধরনের ফ্রিডম ফ্রম অ্যারেস্ট উপভোগ করে থাকেন, এইটা বলা হয়েছে সংসদের সদস্যদের বিশেষাধিকার বা প্রিভিলেজেস নিয়ে ভারতীয় সংবিধানের 105 নম্বর ধারায় যেটা আলোচনা করা হয়েছে। দেখো এখানে 4টে স্টেটমেন্ট আছে, ঘুরিয়ে দেখালাম। প্রথম 3টি স্টেটমেন্টই ঠিক, 1, 2, 3 আছে। দেখো, এ মেম্বার অফ দি পার্লামেন্ট ক্যান নট বি অ্যারেস্টেড ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ এ মিটিং অফ দি হাউস অর এ কমিটি অফ হুইচ হি ইজ এ মেম্বার, অর্থাৎ একজন সাংসদকে কখনোই গ্রেপ্তার করা যায় না যখন কোনো হাউসের কোনো মিটিং চলছে, সে লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, বা কোনো কমিটিতেও তিনি যখন আছেন সেই কমিটিটার মিটিং চলছে। নেক্সট, হি ক্যান নট বি অ্যারেস্টেড ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ দি জয়েন্ট সিটিং অফ দি হাউসেস, যখন লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট সিটিং বা যুগ্ম অধিবেশন হয় তখনও সেই সদস্যকে বা সাংসদকে গ্রেপ্তার করা যায় না। থার্ড, he cannot be arrested during a period of 40 days before and after such meetings or sittings, অর্থাৎ এই ধরনের কোনো মিটিং অর্থাৎ অধিবেশন বা যুগ্ম অধিবেশন যদি হয়ে থাকে তার 40 দিন আগে এবং পরেও তাকে গ্রেপ্তার করা যাবে না। এই 3টি একদম সঠিক। 4 নম্বরের কোন তথ্যটি ভুল সেটা বলে দিই, এবং কেন ভুল সেটাও বলে দিই। দিস ইমিউনিটিজ are equally applicable to arrest in civil or criminal cases and preventive detention। এখানে কি বলা হয়েছে, এই বিশেষ সুযোগ সুবিধাগুলি সিভিল এবং ক্রিমিনাল ক্ষেত্রেও প্রযোজ্য না। এখানেই হচ্ছে ভুল, এটা শুধুমাত্র সিভিল কেসে প্রযোজ্য, ক্রিমিনাল কেসে নয়। তিনি যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। Next, which of the following points of criticism are leveled against the amendment procedure in the Indian Constitution, অর্থাৎ ভারতীয় সংশোধন সম্পর্কে কোন সমালোচনাগুলি করা যায়। প্রথমত বলে রাখি, আমাদের ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এটি আমাদের ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। ওকে, দেখো এখানে 3টি স্টেটমেন্ট দিয়েছে, এর মধ্যে দেখতে পাচ্ছ 1 এবং 3 সঠিক সমালোচনা, সেটাই বলছি। দেয়ার ইজ নো প্রভিশন ফর স্পেশাল কনভেনশনস ফর অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন অ্যাজ ইন দ্য ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম একটি স্পেশাল কনভেনশন আছে সংবিধান সংশোধনের জন্য, সেই রকম ভারতীয় সংবিধানে কোনো স্পেশাল কনভেনশনের উল্লেখ নেই। আর 3 নম্বরটি যেটা আরেকটি সঠিক সমালোচনা, সেটা হচ্ছে দ্য স্টেটস হ্যাভ নট বিন গিভেন সাফিসিয়েন্ট পাওয়ার্স উইথ রিগার্ড টু অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বা সংবিধান সংশোধন সম্পর্কে রাজ্যগুলিকে পর্যাপ্ত ক্ষমতা দান করা হয়নি। বুঝতে পারলে ব্যাপারটা? কিছু বুঝতে অসুবিধা থাকলে তোমরা অবশ্যই বলো, কমেন্ট করতে পারো, আমি বলে দেবো তার উত্তরটা সঙ্গে সঙ্গেই। নেক্সট, at which of the following stages general discussion on a bill takes place in the Lok Sabha, অর্থাৎ একটা বিল পাস হওয়ার অনেকগুলো স্টেজ আছে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। এর মধ্যে বলছে কোন স্টেজটাতে জেনারেল ডিসকাশন হয় বিলটি সম্পর্কে, এটা হবে ডিউরিং সেকেন্ড রিডিং। সেই জন্য এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রিডিং সেশন। Next, the provision for the calling attention notices has restricted the scope of which of the following, অর্থাৎ কলিং অ্যাটেনশন নোটিসেস কোনটির ক্ষেত্রকে সংকুচিত করেছে। এটির উত্তর দেখো, শর্ট ডিউরেশন ডিসকাশন, অর্থাৎ সংক্ষিপ্ত কোনো বিষয়ের আলোচনা। এই কলিং অ্যাটেনশন নোটিসেসটা কি? এটা হচ্ছে এমন একটা কলিং অ্যাটেনশন মোশন হচ্ছে এমন একটা প্রস্তাব যার মাধ্যমে একজন সাংসদ কোনো একটি নির্দিষ্ট জনগণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একজন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, সেই বিষয়ের সাথে যুক্ত মন্ত্রী, যেখানেতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে এবং তার থেকে তিনি সঠিক এর সমাধান কী বা কীভাবে এর সমাধান করা যায় সেইটি জানতে চান। ওকে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে
লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোনো অসুবিধা থাকলে।